বন্ধুরা, আজকে কিছু পাগলের দলেরা বনগাঁর বুকে বাটার মোড়ে চিল্লামিল্লি করছিল কেন? যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি যেভাবে অত্যাচার হচ্ছে, আর বাংলাদেশের যে ইসকনের যে দায়িত্বে এখন আছে চিন্ময় দাস প্রভু, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বাংলাদেশ সরকার অ্যারেস্ট করেছে, ইউনিস সরকার অ্যারেস্ট করেছে, ওনাকে জামিন দিচ্ছে না। সেই কারণে, তার কারণ উনি হিন্দুদের হয়ে কথা বলছিলেন, তাই ওনাকে অ্যারেস্ট করেছে। তাই বনগাঁর বুকে, এদেশে বনগাঁর বুকে পাগলের মতন কিছু ছেলেরা, হিন্দু সনাতনী, যাদেরকে হিন্দু সনাতনী কঠোর হিন্দুত্ববাদী যোদ্ধা বলে, তারা চিল্লামিল্লি করছিল। বাকি সব ব্যবসাদাররা, দোকানদাররা বসে বসে হাসছে যে এরা পাগল, এদেরই। আর যারা রাজনীতি করে তারা তো রাজনীতি করছে, তাদের কিছু যায় আসে না। ব্যবসাদাররা টাকা জমাচ্ছে তাদের বউ বাচ্চাকে ভালো রাখবে বলে, আর সেই টাকাগুলো পরবর্তীতে এই লুঙ্গি বাহিনী লুটে পুটে নিয়ে যাবে। আর এই পাগলের দলেরা শুধু গলা ফাটিয়ে যাচ্ছে, কেস খাচ্ছে, জেল খাটছে, তাও কিছু হচ্ছে না। সেই পাগলের দলের মধ্যে আমিও একজন ছিলাম অবশ্য। তা আসুন এই পাগলের দলের ভিডিওগুলো আপনাদেরকে দেখায়, পাগলের দলেরা কিভাবে চিল্লামিল্লি করছিল। আপনাদের নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই পাগলের দলরা কোথা থেকে এসছে বা এরা কেন চিল্লামিল্লি করছে। তাই যাই হোক, আমরা তো সনাতনী হিন্দুদেরকে এক করতে পারবো না, আমরা একটু চিল্লামিল্লি করি। কি বলেন আপনারা, তাই তো? ওনাকে প্রাণে হত্যা করার চক্রান্ত হচ্ছে। এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে এবং ওনাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবিতে আজকে আমরা এই বনগাঁর বাটার মোড়ে সকলে একজোট হয়েছি। এই পথ চলতি সাধারণ মানুষ এবং বনগাঁর সাধারণ জনগণ, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, সকলকে অনুরোধ করছি, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের জন্য একজোট হইনি, কোনো রাজনৈতিক দলের প্রচারের জন্য আমরা আসিনি। আপনি কোন রাজনৈতিক দল করেন, আমার পূর্ববর্তী যারা বক্তা ছিলেন তারা সকলেই বিস্তারিত বললেন। রাজনীতির জায়গায় আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি তৃণমূল করবেন, সিপিএম না বিজেপি না কংগ্রেস করবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত স্বাধীনতা। আপনি কাকে গিয়ে ভোট দিচ্ছেন আমার দেখার দরকার নেই, আমাদের দেখার দরকার নেই। কিন্তু আপনি একজন সনাতনী হিন্দু, আপনার পূর্বপুরুষরাও বাংলাদেশে ওই মৌলবাদীদের অত্যাচারে ভারতে এসে আশ্রয় নিয়েছে, পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছে। তবে আজকে আপনারা সেই কথাগুলো ভুলে গেছেন। আজকে যখন বাংলাদেশে দীর্ঘ 2-3 মাস ধরে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে আমরা বারবার পথে নেমেছি। বাংলাদেশের সরকারকে ভারত সরকারও সচেতন করেছে যে সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার যাতে বন্ধ হয়, নাহলে আগামী দিনে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে ভারত সরকার। সরকার কি করবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু আমরা বাঙালি হিন্দুরা এখানে যারা জড়ো হয়েছি, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বনগাঁ দিয়ে কিন্তু বাংলাদেশের অনেক মুসলিমরা ভারতে আসছে, চিকিৎসা করতে আসছে, ঘুরতে আসছে। আমরা যদি চাই তাদের সঙ্গে অনেক কিছুই করতে পারি, বাংলাদেশের সরকার কিন্তু বাঁচাতে পারবে না। মোহাম্মদ ইউনূসের চাই। মুর্শিদাবাদে দেখেছেন কার্তিক পুজোকে কেন্দ্র করে সেখানকার পুলিশ প্রশাসন আজকে হিন্দুকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। মুসলমানের জিহাদিদের তাণ্ডব আপনারা দক্ষিণ 24 পরগনায় দেখেছেন, কলকাতা শহরে দেখেছেন, সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। আজকে মৌলবাদের বিরুদ্ধে কিছু তারা বলতে পারছে না। আপনার এই বাড়ির পাশে এই মণিগ্রামে, এই মণিগাতে, সেখানে প্রীতম মন্ডল নামে একটি স্কুল পড়ুয়া ছেলেকে আজকে সেখানে ইসলাম অবমাননার নাম করে, সম্পূর্ণ মিথ্যা ইসলাম অবমাননার নাম করে আজকে প্রীতম মন্ডলকে পুলিশ অ্যারেস্ট করেছে। তারপরেও জিহাদি মৌলবাদীরা, আজকে জিহাদি এই মৌলবাদীরা বাইক পাড়াতে অবরোধ করেছে, বনগাঁ থানা ঘেরাও করেছিল। বনগাঁ থানায় ঘেরাও করে জিহাদি মৌলবাদীরা বলেছে ওই প্রীতম মন্ডলকে ছেড়ে দিতে। বন্ধু, এটা বাংলাদেশ না, এটা ঢাকা না, এটা ইসলামাবাদ না, এটা কাবুল না, এটা কিন্তু পশ্চিমবাংলা, এটা পশ্চিমবঙ্গ। তাই সরকার জবাব চাই, জবাব দাও। ঘর বাড়ি লুট পাঠাচ্ছে বলে ইংলিশ সরকার জবাব চাই, জবাব দাও। বন্ধুরা, বুঝতে পারলেন এসব পাগলের দলের কাজবাজ। এসব পাগলেরা এসব আন্দোলন ঠন্দোলন করে কিচ্ছু করতে পারবে না, সনাতনীদের এক করতে পারবে না। তাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে
একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর সনাতনীদের যদি জাগাতে পারেন তো সকলেই চেষ্টা করুন, আমরাও চেষ্টা করছি। ধন্যবাদ, নমস্কার। ইউটিউব থেকে যদি দেখেন তো বনগা লোকাল, আর যদি ফেসবুক থেকে দেখেন তো সম্রাট দেবনাথ। যাই হোক, ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।